চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি একটা নতুন রান্না, সেটা হচ্ছে আলু শাকের চচ্চড়ি। তো এই আলু শাকটা আমি বাজার থেকে কিনে এনেছি এবং এটাকে ভালো করে ধুয়ে আমি কুচিয়ে রেখেছি। তার সাথে আমি এখানে কিছু সবজি আর কিছু মাছ দিয়ে রান্না করব। এটা ননভেজ আইটেম। তো এই আলু শাকের সাথে কী কী সবজি লাগবে দেখো। এখানে আমি বড়ি নিয়েছি, বেগুন নিয়েছি, শিম নিয়েছি, আলু নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি 4 পিস। তো এইটা দিয়েই আমি রান্না করব। আর এখানে মাছ কি লাগছে দেখো। এখানে লাগছে হচ্ছে চাদা মাছ আর মোরলা মাছ। এই দুটো মাছ দিয়ে আমি এই আলু শাকের চচ্চড়িটা রান্না করব। তো চলো আলু শাকের চচ্চড়ি রান্না করা চালু করি। তো প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে গরম জল করতে দিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে আমি আলু শাকগুলোকে একটুখানি ভাপিয়ে নেব। আলু শাকটা যাতে অল্প পরিমাণ সিদ্ধ হয়ে যায়, এই কারণে আমি এখানে আলাদা করে আলু শাকটাকে এখানে বসিয়ে দিচ্ছি আমি গরম জলেতে, একটু ভাপিয়ে নেব। তো আমার এখানে মনে হয় পাত্রটা ছোট হয়ে গেছে, তো আমি এটাকে অন্য পাত্রে ভালো করে ভাপিয়ে নেব, যার জন্য আমি আলু শাকটাকে আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি। আর এটা সিদ্ধ করে রাখা আরেকটা কারণ হচ্ছে, এখন মাঠেতে যেহেতু শাক চাষ হয়, অনেক রকমের স্প্রে করা হয়। তো যদি আমরা এটাকে একটুখানি আগে গরম জলে ভাপিয়ে নিই, তো এগুলো চলে যায়, স্প্রের এগুলো চলে যায়। তো এখানে আমি কড়া নিয়ে নিয়েছি এবং কড়ার মধ্যে আমি এখানে তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা আমি সর্ষের তেলের মধ্যেই করব। তো সরিষার তেল দিয়ে দিয়েছি। তো দিয়ে এখানে আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে একটু লাল করে ভেজে নেব। বড়ি এই তরকারিটাতে দিলে স্বাদ খুব ভালো হয়। আমাদের বাঙালিদের বড়ি দিয়ে রান্না অনেক রয়েছে, তো তার মধ্যে এটাও একটা অন্যতম রান্না। তো কড়াতে দিতেই সাথে সাথে বড়িগুলো লাল হয়ে গেছে। বেশি পোড়াবো না, বড়িগুলোকে লাল করে ভেজে আমি এখানে তুলে নেব। তো বড়ি ভাজা হয়ে গেলে আমি তুলে নেওয়ার পর এখানে মাছগুলোকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলোকেও আমি কড়ার মধ্যে ভেজে নেব। এখানে আমি দু রকমের মাছ নিয়েছি, চাদা মাছ আর মোরলা মাছ। এই দুটো মাছ দিয়ে এটা করা যায়। তাছাড়াও আপনারা এখানে কুচো চিংড়ি দিয়েও এই রেসিপিটা করতে পারেন, সেটাতেও খুব ভালো হয় খেতে। তো মাছগুলোকে আমি রাফলি ভেজে নেব, কোনো রকম ছাড়াই, মানে নিখুঁতভাবে ভাজার দরকার নেই, রাফলি ভেজে নেবো একটু তেল দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। তো মাছগুলো যখন একটু ভাজা হয়ে আসবে, তো মাছগুলোকে নেড়ে ছেড়ে আমি কড়া থেকে মাছগুলোকে তুলে নেব। এই মাছগুলো ছোট মাছ, কিন্তু খেতে খুবই ভালো হয়। এগুলো শুধু ঝালও হয়, টকও হয়, আবার নানা রকম শাকের সাথেও হয়। তো তারপরে আমি এখানে তেলের মধ্যে একটুখানি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নে আমি বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলো একে একে দিয়ে দেবো। তার মধ্যে হচ্ছে বেগুনটা আমি আগে দিয়ে দিচ্ছি। বেগুনের পর আমি এখানে শিম দিয়ে দিচ্ছি। শীতকালে শিম পাওয়া যায়, শিমের অনেক রেসিপি হয়, তার মধ্যে শিম দিয়ে আমি তরকারিটা করছি। বেগুন, শিম, আলু, এই 3টে জিনিস দিয়ে আমি আজকে আলু শাকের চচ্চড়ি করব। ভেজিটেবল এগুলোই লাগছে এর মধ্যে। তো মশলার মধ্যে এখানে আমি প্রথমেই 5 ফোড়ন দিয়েছি, এছাড়া আর কিছু লাগে না। তেজপাতা দিলেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে অ্যাভয়েড করেছি। তো এবার এর মধ্যে আমি এই সবজিগুলোকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো বা ভেজে নেবো। তো আমরা অনেক রকম শাক খাই, লাউ শাকের ছেঁচড়া, সেই সব রকমেরতেই মাছের মাথা দিয়ে দিয়ে হয়, ননভেজও হয় আবার ভেজিটেরিয়ানও হয়। এবার আলু শাকের চচ্চড়িটা আমি প্রথমবার রান্না করছি, তো জানি না কেমন হবে, বাট এটা ভালোই হবে মনে হচ্ছে মাছ দিয়ে করে। তো তার মধ্যে আমি এখানে যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, সেটাও দিয়ে দিচ্ছি এখানে। তো ঝালটা যে যেরকম খায় সেই অনুযায়ী দিতে হবে। আর এই তরকারিটা একটু ঝালঝালি হয়, তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি 4টে, দিয়ে সব কিছু দিয়ে আমি এখানে ভালো করে এটাকে ভেজে নেব। তো শীতকালে বেগুন, শিম, আর এখানে পাশে আমার যে আলু শাকগুলো আমি ভাপাতে দিয়েছি, এটা একটা ফুট এসে গেলে আমি এটাকে নামিয়ে নেব। ভালো করে এটা হাফ সিদ্ধ তো এখানে হয়েই যাচ্ছে, আর বাকিটা সব সবজির সাথে সিদ্ধ হবে। আলু শাক মোটামুটি এখানে ভাপ দেওয়া হয়ে গেছে। তো তার সাথে এখানে চলছে হচ্ছে সবজি ভাজা। সবজিগুলো ভালো করে ভেজে নেব।
সবজি এখানে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখানে মশলা কি দেবো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দেবো হচ্ছে ধনে গুঁড়ো। হলুদ গুঁড়োর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি, তো তাই জন্য আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি গুঁড়ো লঙ্কা এখানে দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিয়েই করছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, এবং ভালো করে সেটাকে মিশিয়ে নেবো। এই কটাই জিনিস মশলা এখানে লাগে, তো আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে অল্প পরিমাণ জল দিয়ে সবজিগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে সবজিগুলোকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে গুঁড়ো লঙ্কা দিলে কালারটা একটু লাল হয়, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। তারপর আমি একটা ঝাঁঝরির মধ্যে জলটাকে ঝরিয়ে রেখেছি আলু শাকগুলোর, এবং ওই সবজির মধ্যেই আলু শাকগুলোকে দিয়ে দিয়েছি, এবং সবজির সাথে আলু শাকগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। শাক থেকে নিজস্ব একটা জল বের হয়, তো আমি সেই অনুযায়ী ব্যালেন্স করে এখানে জল দেবো, যাতে আমার সবজিগুলোও সিদ্ধ হয়ে যায় আর বেশি জলও না থাকে, কারণ এটা একদম শুকনো শুকনো হবে। তো এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু শাক আর সবজিগুলোকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পর্যাপ্ত যেটুকু পরিমাণ জল লাগবে সেটুকু জল এখানে আমি দিয়ে দেবো। আমি এখানে ঝাল ঝাল তরকারি করছি, আপনারা যারা পছন্দ করেন তারা সামান্য চিনি দিতে পারেন, কিন্তু আমি দেবো না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর মাছ, দুটোই একসাথে আমি এই কড়ার মধ্যে দিয়ে দেবো, আর সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা আপনারা নিরামিষ আইটেম হিসাবেও খেতে পারেন, মাছটাকে স্কিপ করতে পারেন, তাতেও ভালো হয়, কিন্তু আমি এটাকে মাছ দিয়েই করব। এটা কুচো চিংড়ি দিয়েও করা যায়, আবার এরকম ছোট মাছ দিয়েও করা যায়। তো বড়ি আর মাছগুলোকে আমি শাকের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে এটাকে এবার মিশিয়ে দেবো খুন্তির সাহায্যে। খুন্তির সাথে মিশিয়ে দিয়ে আমি এটাকে আর একটু পরিমাণ জল দিয়ে ঢেকে রান্না করব, যাতে সমস্ত সবজিটা সিদ্ধ হয়ে যায়, শাকের মধ্যে সমস্ত মাছের বড়ির সব কিছু ফ্লেভার চলে আসে, সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি এটাকে ঢেকে রান্না করব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটা ঢেকে রান্না করেছি, এবং নামাবার পরে শাকটা আমার ঠিক এরকম দেখতে লাগে। তো আমার আলু শাকের চচ্চড়ি রেডি।